কাহিনীতে বর্ণিত আছে মহাদৈত্য ধূম্রলোচন প্রায় ৬০,০০০ অসুর সেনা নিয়ে হিমালয়ের দিকে গমন করেন আর হিমালয়ে অবস্থিত দেবীকে আহ্বান করেন, চল তুই শম্ভু নিশম্ভুর কাছে। দেবী বলেন, আরে তুই আমাকে আহ্বান কি করছিস? তোর এত শক্ত দুই বাহু, এত চওড়া ছাতি, এত বিশাল সেনা, তুই এত বিশাল শক্তিশালী, এত অস্ত্র শস্ত্র, আমাকে আহ্বান কি করছিস? জোরপূর্বক নিয়ে চল। এই কথা শুনতেই ধূম্রলোচন ক্রোধিত হয়ে বলে, আরে অহংকারী, আমি তোকে এখনই উঠিয়ে নিয়ে চলে যাব। আর যখনই ধূম্রলোচন দেবীকে অপহরণ করতে উদ্যত হন, তখন দেবী অম্বিকা শুধু হুঁ শব্দের উচ্চারণ করেছিলেন। কিছু নয়, শুধু হুঁ হুঁ শব্দের উচ্চারণ মাত্রেই ধূম্রলোচন ভস্মীভূত হয়ে গেছিল। কেবল হুঁ শব্দের উচ্চারণেই দৈত্যরাজ অসুর ধূম্রলোচন যেখানেই ছিলেন সেখানে ভস্মীভূত হয়ে যায়। মানুষ কালও দৈত্য ছিল, আজও দৈত্য আছে। যে প্রকৃতিকে শোষণ করে তাকে এইভাবে মরতে হয়। প্রকৃতির শোষণ করলে তার পরিণাম এমনই হয়। প্রকৃতির শোষণই ধূম্রলোচনকে তার অন্ত পর্যন্ত নিয়ে গিয়েছে।